আর সুখদেব তো সর্বসময়কে বলেছে তত্ত্বই বান্তরদীয়ত। গোপীর অভিমান রাজার মান প্রসাদনের জন্য চলেছেন, এই জন্য তার মহিমা পৃথিবীর ধন্যতা। জম্বদ্বীপের শ্রেষ্ঠতা, অনেক দ্বীপ আছে, শ্বেতদ্বীপের শ্রেষ্ঠতার কথা বলেনি। ক্ষীর সমুদ্রে শ্বেতদ্বীপ আছে, সে কথা করে বলেননি। যেখানে জগৎকর্তা বিষ্ণু নিবাস করেন সেটা শ্বেতদ্বীপে থাকেন, কিন্তু শ্বেতদ্বীপের শ্রেষ্ঠতা গান না করে উনি বলছেন জম্বুদ্বীপের শ্রেষ্ঠতা। আর জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষের শ্রেষ্ঠতা। হরিবর্ষে হরিবাস করে অর্থাৎ নৃসিংহদেব বাস করেন, উত্তর পূর্ববর্ষে বরাহদেব বাস করেন, এক একটা বর্ষে এক একজন ভগবান বাস করেন। কোন একটা বর্ষে রামচন্দ্র বাস করেন, সেখানে পূজিত হচ্ছেন। 9টা বর্ষে 9 জন ভগবান পূজিত হচ্ছেন। ইলাবৃত বর্ষে কামদেব পূজিত হচ্ছেন। কিন্তু এর মধ্যে থেকে বলছেন ভারতবর্ষের শ্রেষ্ঠতা। বলে নরনারায়ণ ঋষি তো উৎস করছেন, বলে না, ভারতের শ্রেষ্ঠতা গান করেছেন বৃন্দাবনের জন্য। এই ভারতের সপ্তম সুধাপুরী আছে, অযোধ্যা, মথুরা, মায়া, কাঠি, কাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতী চৈব সপ্তইতা মোক্ষদায়িকা। এই 7টা মোক্ষদায়িকা পুরী আছে, তার মধ্যে থেকেও বলছেন মথুরাপুরী শ্রেষ্ঠ। মথুরাপুরীর মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ। কারণ এখানে কৃষ্ণকে সর্বাঙ্গ সুন্দরভাবে সেবাদানে ঝুঁকি করতে পারে যারা, যাদের মধ্যে পরম ধর্ম চরম ভাবে অবস্থান করছে, সেই গোপীগণ ধন্য। আবার এই গোপীদেরকে যিনি প্রাণদান করতে পারেন তিনি হলেন রাধা। গোপীদের সুখ বর্ধন করতে পারেন রাধা। গোপীরা অন্বেষণ করে কৃষ্ণকে প্রাপ্ত হয়নি, কিন্তু রাধারানী বললেন আমার সঙ্গে কীর্তন করো, এখানে বসো, ছোটাছুটি করে পাওয়া যাবে না, অনুধাবনে পাওয়া যাবে না কৃষ্ণকে, অনুকরণে পাওয়া যাবে না কৃষ্ণকে, অনুসরণে পাওয়া যাবে না কৃষ্ণকে, অনুকীর্তনে পাওয়া যাবে কৃষ্ণকে। কথাটা ভালো করে বুঝুন। কৃষ্ণ অন্তর্ধান করেছে, অনুধাবন করছে, এদিক ওদিক ঘুরছে, ছুটছে, নিতস্তস্তা মনোচিত্তরাধি ইতস্তস্তা, এদিক ওদিক ছুটছে, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে পেলেন না। সঙ্গে সঙ্গে তারা অনুকরণ করতে আরম্ভ করলেন। কেউ কৃষ্ণ সেজে, কেউ গোপী সেজে অনুকরণ করছে, অনুকরণেও কৃষ্ণকে পেলেন না। এবার চললেন অনুসরণ, কৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে পেলেন রাধারানীকে। রাধারানীকে পেয়ে আবার অন্বেষণ করে চলেছেন, হলো না, কৃষ্ণকে প্রাপ্ত হলেন না। এবার করলেন অনুকীর্তন। তার এক জায়গায় বসে কীর্তন করতে লাগলেন। কিন্তু এই অনুকীর্তনে সসংকীর্তমান শীঘ্রমাবিদ ভবতি শীঘ্রমেবাবিদ ভবতি অনুভাবতি চ ভক্তান।
অনুকীর্তনের মধ্যে রাধার কীর্তনে কৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। তাসাম আবিরবৎসৌরী স্ময়মান মুখাম্বুজ পীতাম্বর ধরোৎসগী সাক্ষাৎ মন্মথ মন্মথম। এরা কীর্তন করে কৃষ্ণকে আবির্ভাবিত করতে পারেননি। রাধার একটা কীর্তন কৃষ্ণকে সঙ্গে সঙ্গে আবির্ভাবিত করেছে, এটাই মহত্ব। এই জন্য তিনি শ্রেষ্ঠ। গোবিন্দ মঙ্গলম, ভগবান প্রসন্ন হন।